আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে চটপটি রেসিপি শেয়ার করছি। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসাতেই এটা তৈরি করে নিতে পারবেন বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চটপটি না খেয়ে। এখানে আমি একটা বাটিতে অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব বেশি মশলার দরকার হয় না। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে। খুব অল্প উপকরণ দিয়েই চটপটি তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। চিকেন, এখানে চিকেন ছাড়াও এটা তৈরি করা যাবে, তবে চিকেন দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে চিকেনটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই চটপটি ডাউল দিয়ে দিচ্ছি আর একটা আলুকে আমি 4 ফেলে করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলা ছাড়া চটপটির টেস্ট কখনোই পারফেক্ট আসে না, অবশ্যই চটপটি মশলাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। এখানে আমি 7-8টা মতো হুইসেল দিয়ে নিব। তারপরে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নিয়েছি। এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এবার তেঁতুলের টকটা রেডি করে নিব। টকটা রেডি করার জন্য প্রথমে পিওরিটা নিয়ে নিয়েছি, দানাগুলো বেছে নিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দেব 2 চা চামচ। এই টকটা খেতে অসম্ভব মজার হয় আর এই টকটা চটপটির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি বিট লবণ, লেবুর রস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি সামান্য চটপটি মশলা। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে মিষ্টি টকের জায়গায় ঝাল টক বানাতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। একটা ডিম গ্রেট করে নিয়ে নিচ্ছি, নিমকিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বাসায় এটা তৈরি করেছিলাম সমোসা স্প্রিং রোল, সেটার শিট কিছুটা বেঁচে ছিল, আমি সেটা দিয়েই নিমকি তৈরি করে নিচ্ছি। আপনারা খুব সহজেই এটা বাসাতে ময়দা বা লুচির মতো করে ডো তৈরি করে একটু তৈরি করে নিতে পারবেন। আমার চটপটি একদম রেডি হয়ে গিয়েছে। আমি আলুগুলাও একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। সব বাটিতে আমি এগুলো খুব বেড়ে নিচ্ছি। চটপটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। আমি কিভাবে ডেকোরেশন করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গ্রেট করে রাখা ডিম, সব শেষে দিয়ে দিব টক। আমি এভাবেই পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। আজ রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।